আপনাদের অঞ্চলে এই খাবারটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা খাবারের রেসিপি শেয়ার করছি। এটাকে অনেকে বলে হচ্ছে গজা, আবার অনেকে বলে খাজা। তো আমি হচ্ছে এর অর্ধেক প্রসেসিং থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে প্রথমে আপনি হচ্ছে ময়দাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবেন, হালকা নর্মাল পানি দিয়ে, যতটুকুন প্রয়োজন ততটুকুনি। আর সাথে একটু হচ্ছে মানে ওই যে কী বলে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এরপর রুটি করে এটাকে ভাজ করবেন। আর রুটি করার পরে কর্নফ্লাওয়ারটা বেশি করে দেবেন যাতে ভাজটা ভালো হয়। আর এই যে দেখুন, আমাদের গাছ থেকে কাঁঠাল আনছিল পেড়ে, সেই কাঁঠালগুলো হচ্ছে যে রুমের ভিতরেই রাখা হয়েছে, রাখার জায়গার অভাবে। তারপরে এরকম ভাজ করে, এগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এটা কিন্তু ময়দাতে করা যাবে না, অবশ্যই আটা দিয়ে করতে হবে। তারপর তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এরপর আস্তে লো টু মিডিয়ামে হচ্ছে ভাজতে হবে। আর এক পাশে চিনি শিরা করতে হবে। আর চিনি শিরাটা এমন হবে যেন ওই খাবারটা দেওয়ার পরেই, মানে ওই চিনি শিরাটা দেওয়ার পরেই সাথে সাথে খাবারের পরে জমে যায়, না হলে এটা পরবর্তীতে নরম হয়ে যাবে। কারণ আমি যখন করছিলাম তখন তো ঠিক ছিল মোটামুটি, কিন্তু এই মানে এইটা আর একটু শক্ত করা দরকার ছিল, তাহলে হচ্ছে যে আমার এইটা নরম হতো না পরে। আর এটা অবশ্যই কাচের বয়ামে রাখবেন, দেখবেন অনায়াসে 1 সপ্তাহ তো ভালো থাকবেই। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। এটাকে আপনি খাজাও বলতে পারেন, গজাও বলতে পারেন, যে যেটা বলে অভ্যস্ত বা যে যেটা বলতে পছন্দ করেন সেটাই বলবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।